তপনের নির্সারী কালীমাতার নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন হলো। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে মন্দিরের উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান। উপস্থিত থাকলেন বিশিষ্ট জনেরা। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন কালী পুজোগুলির মধ্যে অন্যতম তপনের নির্সারী স্বরূপ কালী। প্রতি বছর রাস পূর্ণিমায় ঘটা করে বার্ষিক পুজো হয়ে থাকে সেখানে। সেই সঙ্গে বসে মেলা। প্রাচীন পুজো হলেও পুরনো একটি ছোট মন্দিরে পুজো হতো। বৃষ্টি হলে ছাদ দিয়ে জল গড়াতো। পুজো কমিটির তরফে নতুন মন্দির তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল বহুদিন আগে। এরপর ধীরে ধীরে ভক্তদের দানে গড়ে তোলা হয় সুসজ্জিত একটি বিশাল আকারের মন্দির। রাত পোহালে মায়ের পুজো। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হলো। এদিন ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে মন্দিরের উদ্বোধন করেন গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ, তপন থানার আইসি জন্মারি ভিয়ান্নি লেপচা, জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল, লিপিকা রায়, আমজাদ মণ্ডল, আজমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায়, সমাজসেবী সমীর রাহা, পুজো কমিটির সম্পাদক অনুপ মণ্ডল, উত্তম ঘোষ, মন্দিরের পুরোহিত বৈদ্যনাথ মুখার্জি সহ আরো অনেকেই। গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, আমার জ্ঞান হবার পর থেকে নির্সারী পুজো দেখছি। সেটি প্রাচীন একটি পুজো। এতদিন মা সুরক্ষিত মন্দিরে ছিলেন না। নবনির্মিত মন্দিরের মাধ্যমে মা সুরক্ষিত হলো। মার পুজোর মধ্য দিয়ে এই উদ্বোধন, এই মন্দির আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে ঠিক সেদিন থেকেই আমি পাশে যে মন্দিরটা আছে সেই মন্দিরেই আমি মাকে দেখেছি। পরবর্তীকালে এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয় এবং তার সঙ্গে সঙ্গে এখানে মেলারও আয়োজন হয়ে থাকে। প্রচুর দোকানপাট এখানে বসে। তো সেই কারণে আগামীকালই সেই পূজার উদ্বোধন হবে। আজকে এই কমিটিকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এই ধরনের একটা সুন্দর মন্দির এখানে উপহার দিয়েছে। সেই মন্দিরের আজকে দ্বারোদ্ঘাটন হয়ে গেল। তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। সকলকে মা ভালো রাখুক সেই কামনাই করি। আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি এই কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা মন্দির এখানে করেছে। এখানে আমরা যাতায়াতের মধ্যে দেখতে পেলাম খুব প্রসিদ্ধ একটা মন্দির। আমার বাচ্চারা মাঝে মধ্যে এখানে আসে। তো আমার প্রধান সাহেব যখন গিয়ে দেখলাম ওখানে সম্পাদক সভাপতি আছে, এখানে একটা মন্দির হচ্ছে, প্রথমে বুঝতাম না এখানে কী হচ্ছে। তো খুব ভালো লাগলো এখানে এই ধরনের বড় একটা মন্দির করেছেন। আজকে প্রায় 48 বছরের পা দিচ্ছে, 1977 সাল থেকে হয়েছে এটা মন্দির। মানুষের একটা আবেগ থাকে এখানে। এই মন্দির এবং তার কমিটি এবং তার যে পারিপার্শ্বিক যারা এই মন্দির এখানে পুজো দিতে আসবেন, সবার প্রতি আমার ঐকান্তিক ভালোবাসা এবং এটার আরো সাফল্য কামনা করছি। আগামী দিনে যেন 100 নয়, 200 নয়, হাজার হাজার বছর ধরে এই মন্দির যেন মানুষের কল্যাণে। গ্রাম পঞ্চায়েত প্রধান রামপ্রসাদ রায় জানিয়েছেন, আমাদের নির্সারী স্বরূপকালী মন্দির জেলার অন্যতম প্রাচীন মন্দির। বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভক্তরা পুজো দিতে আসেন, কিন্তু শক্তপোক্ত মন্দির ছিল না সেখানে। ভক্তদের দ্বারে নবনির্মিত মন্দির তৈরি হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তা উদ্বোধন করা হলো। বলছি এই এলাকার মানুষ এবং পথচারী মানুষ এবং যারা গাড়ি ঘোড়ার যে সমস্ত যারা মালিকরা ছিলেন, এটা বহুদিন ধরে তারা আবদার করছিলেন যে এখানটা স্বরূপকালী মাতার একটা ভালো করে একটা মন্দির যাতে হয়, তার জন্য কিন্তু সবাই দুহাত ভরে আশীর্বাদ করতেন এবং পয়সা দিতেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। কিন্তু বিগত দিনে আমরা 3 বছর ধরে আমি সভাপতি আছেন, সম্পাদক যে অনুপ মণ্ডল উনিও আছেন, তার আগে যারা ছিলেন তারাও অনেক চেষ্টা করেছিলেন, তাদের অর্থের কারণের জন্য করতে পারেন।
কিন্তু এবার আমরা যেটা 3 বছরের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে গিয়ে একদম কিছু অর্থ সংগ্রহ করে মানুষ বিভিন্নভাবে দুহাত ভরে পয়সা দিয়েছেন এবং আমরা সমস্ত কমিটি বসে সিদ্ধান্ত নেই যে মানুষ যেটা চায় সেই এই মন্দিরটা কিন্তু করতেই হবে, সেটাই আমরা এবার সেই মন্দিরটাই আমরা করি। আপনি কতটা খুশি হয়েছেন মানুষের জন্য এত সুন্দর একটা মন্দির? আমার জীবনে আমি যদি কোনোদিন বেঁচে থাকি যেদিন যাব তার আগ অবধি আমার মনে থাকবে যে আমি এই মন্দিরে থেকে মানুষের একটু কাজের সেবায় লেগেছিলাম, সেটা আমার মনে থাকবে। সমাজসেবী সুভাষ ভাওয়াল ও সমীর রাহারা জানিয়েছেন, মায়ের মন্দির তৈরি হয়েছে, সকলকে মা ভালো রাখুক সেই কামনাই করি। আজকে উত্তর এসেছি আমরা, রাজনৈতিক নেতারা রাস্তাঘাট কালভার্ট বিল্ডিং এগুলো উদ্বোধন করি, কিন্তু মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি যে এইরকম একটা শুভ অনুষ্ঠানে উত্তপ্ত থেকে শুরু করে সাধারণ মানুষ, পুরোহিত মশাই, ঢাকি, সবাইকে ধন্যবাদ জানাই। একসময় আজকের দিনটা ইতিহাস হবে, হয়তো অনেক দিন পরে লোকে জানবে যে অমুক দিনে অমুক সময়ে অমুকদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটা হয়েছিল। ওই জন্যই এইরকম ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে পেরে আমি ধন্য। একটা আশা ছিল যে আমাদের বিশ্বের কালী মায়ের একটা নতুন মন্দির হবে। আমাদের পুরনো মন্দিরের অবস্থা খুব খারাপ ছিল। সকলের সমবেত প্রচেষ্টায় মানুষের অনেক দিনের পুরনো দাবিটা তো পূরণ হলো। অনেক দিন দাবি এটা ছিল, মানুষের আজকে পূর্ণ হয়েছে। গতকালকে কি রয়েছে আপনাদের পুজো? গতকালকে কালী মায়ের পুজো রয়েছে এবং তার সঙ্গে আমাদের আরো 3 দিন এখানে মেলা চলবে। প্রতি বছরে এখানে খুব সুষ্ঠুভাবে পুজো হয় এবং মেলা প্রচুর ভক্ত আসে, কি বলবেন? ভক্ত এখানে আসে এবং এখানে আমাদের কালী মা খুবই জাগ্রত। কোন তিথিতে পুজোটা হয়? কোন তিথিতে? রাস পূর্ণিমাতে পুজো। চিত্র সাংবাদিক বাসুদেবের সাথে শীতল চক্রবর্তী, রিপোর্ট স্টার সংবাদ, গঙ্গারাম।